শাহী সফরে শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রকট হয়ে গেল বঙ্গ বিজেপিতে দুই শিবিরের দ্বন্দ্ব। কার্যত শাহী সফরে কোনো টোটকাই কাজ করল না 24শে ভোটের আগে বঙ্গ বিজেপির দুই শিবিরের বিরোধ মেটানোর ক্ষেত্রে। প্রতি মুহূর্তে স্বগর্জনে চলছে একে অপরের প্রতি বাণ নিক্ষেপের পালা। সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বঙ্গ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত নাম না করে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আক্ষেপের সুরে বলেছেন, বঙ্গ বিজেপিতে বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা টেনে নিচে নামানোর চেষ্টা হয়। তার মতে বাংলায় বিজেপিকে আরো শক্তিশালী করতে হলে এই সমস্ত জিনিস বদলাতে হবে। দলের মধ্যে এই দড়ি টানাটানি প্রসঙ্গে অবশ্য কারো নাম করেননি সুকান্ত, কেননা তারা খবর পেয়েছেন এবারে শাহী সফরে বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে তুলে ধরা বার্তা দেওয়া হয়েছিল সাই নাড্ডার কাছে। রীতিমতো সেই দায়িত্ব রাজ্যের বিরোধী দলনেতার হাতে তুলে দেওয়ার আর্জি নাকি জানানো হয়েছিল, যদিও সেই আর্জি খারিজ হয়েছে। সুকান্তর অনুগামীদের দাবি, বালুরঘাটের সাংসদকে দলের রাজ্য সভাপতির চেয়ারে বসানোর পরে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। প্রকাশ্যে নতুন রাজ্য সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের অনেকে। সেই সব বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূল এখনও সুকান্তকে শিক্ষানবিশ সভাপতি বলে কটাক্ষ করে। শুধু তাই নয়, বাংলার একাধিক বিজেপি সাংসদও সুকান্তের বিরুদ্ধে নানা সময়ে দিল্লিতে নালিশ ঠুকেছেন। বিজেপির জেলা স্তরে কিছু নেতাও সুকান্তর বিরুদ্ধে দিল্লিতে কলকাঠি নাড়ছে বলে তার ঘনিষ্ঠ মহলের দাবি। রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। এখনো যদি দলের একাংশ সুকান্তের বিরুদ্ধে চক্রান্ত করতে ব্যস্ত থাকে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কখন? তাই সুকান্ত এদিন কেন্দ্রীয় নেতাদের সামনে তাদের প্রকারান্তরে সতর্ক করে দিয়েছেন। যদিও শুভেন্দু জানিয়েছেন হাতে সময় খুব কম, সবকিছু দূরে ঠেলে এখন লোকসভা ভোটের প্রচারে সবার রাস্তায় নেমে পড়া উচিত। ভোট চলে এসেছে, এখন আর ঘরে বসে মিটিং করার সময় নেই। সবাইকে পথে নামতে হবে, মানুষের কাছে যেতে হবে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।